হ্যালো, আমরা শিয়ালদা থেকে ট্রেন ধরে এনজিপির দিকে গিয়েছি। এনজিপিতে নেমে আমরা ফার্স্টে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। আমাদের সঙ্গে আমাদের প্রচুর বাচ্চার বন্ধুরা ছিল, 5টা বাচ্চা ছিল, আমরা 4টে ফ্যামিলি ছিলাম। আমরা এবারে পেলিংয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাস্তায় কিছুটা দাঁড়াতে দাঁড়াতে গিয়েছিলাম, কারণ অনেকটাই লং জার্নি। ওইখানে গিয়ে ফার্স্ট ডে আমরা পেলিংয়ে সূর্যোদয় দেখলাম, সানরাইজ এতটাই সুন্দর লাগছে, অপূর্ব, কি বলবো। পাহাড় আমার কাছে প্রথম দেখা, তা আমি ভাষায় কল্পনা করতে পারছি না যে এত সুন্দর পাহাড়ের দৃশ্য হয়, তাও আবার বরফবালা পাহাড়, কাঞ্চনজঙ্ঘার দর্শন যা বইয়ে পড়েছি, এই সামনাসামনি আজকে দেখার সৌভাগ্য হলো। আর চারিদিকের ওয়েদার এতটাই ক্লিন, নিঃশ্বাস নিতেও খুব ভালো লাগছে, ফ্রেশ, মানে কি বলবো। সকালবেলাটাতে এত সুন্দর একটা মানে প্রকৃতিকে অনুভব করতে পারবো আমরা কেউ ভাবতেও পারিনি। চারিদিকে এত ওয়েদার ক্লিন, আর আমরা সবাই বলছিলাম যে দেখো হাওয়াটাও এত সুন্দর যে নিঃশ্বাস নিতেও কত ভালো লাগছে। আমার তো খুবই ভালো লেগেছে পেলিংয়ের এই সুন্দর দৃশ্য। এটা আমার কাছে মানে কি বলবো, স্মৃতি হয়ে থাকবে, সারা জীবনের মতো স্মৃতি। কি সুন্দর না, বরফের পাহাড়, ওফ, কাঞ্চনজঙ্ঘা। এরপরে আমরা সকালবেলাটাতে সাইট সিন করেছিলাম পেলিংয়ে ফার্স্ট ডে। তো সাইট সিনের মধ্যে এটাও ওই স্কাই ওয়ার্কের ওইখানে প্রচণ্ড রোদ ছিল। স্কাই ওয়ার্কটা আমরা ঘুরে দেখেছি। সাইডটাতে একটু পাইন গাছের ধারটা দিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে এখান দিয়ে একটু হেঁটে হেঁটে রিল বানাচ্ছিলাম, আমিও বানাচ্ছিলাম, আমার পুচকিটাও বানাচ্ছিল যে একটু আমাকেও ফটো তুলে দাও। বেশ ভালোই লাগছিল হাত দিতে, সবাই দেয়, তাই আমি দেখলাম দিয়ে দেখি কেমন ফিল হয়, ভালোই লাগছিল। কি বলে এটাকে জানি না, তোমরা যদি জানো কেউ একটু নামটা কমেন্ট করে আমাকে জানিও। এই যে এরপরে আমরা চলে গিয়েছিলাম রিমলি নদীর ধারে। রিমলি নদীর গল্প শুনেছি, কিন্তু কাছে গিয়ে দেখলাম, উফ, কি বলবো। আর আমার কাছে প্রত্যেকটা মুহূর্ত মানে ভাষায় প্রকাশ করতে পারছি না, নতুন নতুন অভিজ্ঞতা। জল বরফের মতো ঠান্ডা, আর ততটাই কিন্তু পরিষ্কার স্বচ্ছ। আর তারপরে রিমনি নদীর ধারে গিয়ে আমরা ম্যাগি, মোমো এসব খেয়েছি। এরপরে আমরা আরেকটা লেকের ধারে গিয়েছিলাম। তারপরে আমরা গিয়েছিলাম কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল। বিকেলবেলায় একটু স্ন্যাক্স খেয়েছি। স্ন্যাক্স খেয়ে পরের দিনে আমরা আবার চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। ওইখানে মা মেয়েতে পাহাড়ি ড্রেস পরে একটু নাচ গান আনন্দ করেছি। তারপরে রওনা দিয়েছিলাম পরের দিন আমরা গ্যাংটকে। গ্যাংটকে গিয়ে চারধাম থেকে গ্যাংটকে যখন আমরা যাচ্ছি, গ্যাংটকে একটা দিন স্টে করে পরের দিন আমরা ছাঙ্গু লেকের দিকে রওনা দিয়েছি। তো ছাঙ্গু লেক যাওয়ার পথে এত যে স্নো পাবো ভাবতে পারিনি। সবাই বলছিল স্নো পাবি, খুব বেশি না কম সেটা লাকের ব্যাপার। আমরা তো সবসময় ড্রাইভারকে জিজ্ঞাসা করছি যে স্নো পাবো তো, কিন্তু দেখো দেখো চারিদিকে এতটাই স্নোতে ভর্তি, কি বলবো, ঠান্ডাও কিন্তু চরম। আর হ্যান্ড গ্লাভস আমরা নিয়েছিলাম। দেখো ছাঙ্গু লেকটা কি সুন্দর না, চারিদিক জান্নাত লাগছে। ওইখানে গিয়ে আমি তো নেমেই ফার্স্টে মেয়েকে একটু কফি খাইয়ে দিয়েছিলাম। এটা কিন্তু ছাঙ্গু লেকের রোপওয়ে দিয়ে ওপরে উঠতে হয়। ওপরে উঠে এই ভিউ পয়েন্টটা পাবে, গোটা লেকটা দেখতে পাবে। আর ওপরে না টয়লেটের ব্যবস্থা আছে, সাইডে দেখবে, তো টয়লেট পেয়ে যাবে তোমরা। আর এই একটাই ক্যান্টিন আছে, এখান থেকেই আমরা কফি খেয়েছি, ম্যাগি খেয়েছি। এই যে টয়লেট, এটা
চারিপাশ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। গোটা সিকিমটায় আমরা কোথাও মানে পলিউশন পাইনি আর নোংরা পাইনি। খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। তো তোমরা গেলেও পরিষ্কার পরিচ্ছন্নটা একটু মেনটেন করো, তো রিকোয়েস্ট। আর পাহাড়ে তো ফার্স্ট টাইম আমার আর আমার মেয়ের যাওয়া। আর পাহাড়ে গিয়ে বরফ মানে কাঞ্চনজঙ্ঘা দর্শন করা, ছাঙ্গু লেকে গিয়ে বরফ পাওয়া, লেকের ভিউ, এটা মানে কি বলবো, ভাষায় প্রকাশ করা যাবে না। ভিডিওটা বানিয়েছি খুবই ছোটোর মধ্যে, ভালো লাগলে শেয়ার করো, লাইক কমেন্ট করো।